ফাইনালি কিন্তু তোমাদের ইলেকট্রিক সার্কিটের কিন্তু এখানে এক্সামিনেশন কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে কিন্তু ভিডিওতে কিন্তু আমি পুরো পেপারে যে এমসিকিউ গুলো এসেছিল তার কিন্তু সলিউশন কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নাও কার কটা হচ্ছে এমসিকিউ ঠিক হলো, কার কটা এমসিকিউ ভুল হলো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আমাদের প্রথম কোশ্চেন আমাদের যেটা ছিল, নর্টন থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ইন, মানে নর্টন থিওরেম আমরা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল করতে পারি। তো এটা কিন্তু আমরা এসি এবং ডিসি সার্কিট দুটোতেই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারি, ঠিক আছে। কি করতে পারি, এসি ডিসি দুটো সাপ্লাই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের আছে সুপার পজিশন থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর ক্যালকুলেশন ইন, তাহলে কি হবে, অনলি পাওয়ার ডিসিপেটেড ইন লোড রেজিস্ট্যান্স, না বি হবে লোড কারেন্ট অ্যান্ড পাওয়ার, অনলি লোড কারেন্ট নান অফ দিস। তো দেখো এখানে কিন্তু পাওয়ার কিন্তু হবে না, ঠিক আছে, পাওয়ার কিন্তু হবে না, তো এখানে হয়ে যাবে লোড কারেন্ট, ঠিক আছে। সুপার পজিশন দিয়ে কিন্তু আমরা পাওয়ার মেজারমেন্ট কিন্তু করতে পারি না, তো অপশন সি হয়ে যাবে, লোড কারেন্ট হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা দেখো কালকের আমাদের ক্লাস থেকে পিওআইকিউ থেকে কিন্তু এটা এসেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আমি কালকে কিন্তু করিয়েছিলাম, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে চাইছো যে মেজারমেন্টেরও হচ্ছে আমাদের হচ্ছে পিওআইকিউ হোক, সবাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে দাদা পিওআইকিউর একটা আমাদের যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 22 থেকে 24 যে ক্লাসগুলো আমি নিয়ে আসছি সেরকমই তুমি একটা ক্লাস নাও মেজারমেন্টের জন্য। তো সবাই মিলে কমেন্ট করবে তাহলে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যতটা মানে উৎসাহ থাকবে সেরকম ভাবেই আমাদের ক্লাস কিন্তু করানো হয়, তোমরা সবাই জানো। তো দেখো রেজিস্ট্যান্স ডিক্রিজ ফ্রম ডেল্টা টু স্টার কনভার্সন, তো এখানে তো বলে দিয়েছে ডেল্টা থেকে স্টারে ডিক্রিজই করবে, ঠিক আছে। তো কত হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, কি হয়ে যাবে, 1/3 কিন্তু এখানে হয়ে যাবে। কালকে ক্লাসগুলো যারা করেছো ভালো করে ভাই, তাদের কিন্তু এক্সাম কিন্তু ভালোই কিন্তু হয়েছে। আর অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের এক্সামিনেশন কিন্তু কেমন কিন্তু হয়েছে। আপাতত যতজন আমাদের কাছে টিউশন ব্যাচে পড়ে সবাই কিন্তু বলেছে এক্সামিনেশন মোটামুটি সবাইকার ভালোই হয়েছে, খারাপ কিন্তু কারোর হয়নি। দেখি বলছে থেভেনিন থিওরেম অ্যাপ্লিকেবল টু, ঠিক আছে। থেভেনিন থিওরেম হচ্ছে কার কার জন্য যে অ্যাপ্লাই করা হয়, বাইল্যাটারালও করা হয় ইউনিল্যাটারালও করা হয়, তাহলে কি হয়ে যাবে, বোথ বোথ ইউনিল্যাটারাল, সরি 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 অনলি বাইল্যাটারাল হবে এটা, ঠিক আছে, অনলি বাইল্যাটারাল হবে, ঠিক আছে, ইউনিল্যাটারাল হবে না, ঠিক আছে। ইউনিল্যাটারাল হবে না, এটা কিন্তু ভুল করা আছে অপশনটা, ঠিক আছে, অপশনটা ভুল করা আছে। তো এখানে কিন্তু ইউনিল্যাটারাল কিন্তু হবে না, ঠিক আছে, এখানে কিন্তু বাইল্যাটারালই হবে, অনলি বাইল্যাটারাল, ঠিক আছে। চলো, আচ্ছা যদি কোনো কোশ্চেন তোমাদের মনে হয় যে দাদা তুমি একটু ভুল মনে হচ্ছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে কারেক্ট কিন্তু করে দেবো। হাউ মেনি ইকুয়েশন আর নিডেড ফর মেশ অ্যানালাইসিস অফ এ সার্কিট হ্যাভিং এন মেশ, তো যতগুলো মেশ লাগবে ততগুলোই কিন্তু আমাদের ইকুয়েশন হবে, তো হয়ে যাবে এখানে এন মেশ, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট কিন্তু আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ ক্যাপাসিটেন্স ইনক্রিজ দ্য ইলেকট্রিক সার্কিট ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি হবে। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ফর্মুলা কি আমাদের এক্সি, এক্সি ইকুয়াল টু কি 1/2 পাই এফ সি। এখানে বলছে আমি কি করব, সি কে হচ্ছে ক্যাপাসিটেন্সকে ইনক্রিজ করব। যদি ক্যাপাসিটেন্সকে আমি ইনক্রিজ করি কি হবে, আমাদের এক্সি কি হবে, ডিক্রিজ করবে, কি করবে, আমাদের ডিক্রিজ কিন্তু করবে, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। আরেকটা কথা বলে দিই, যারা হচ্ছে এখন থার্ড সেমিস্টার পরীক্ষাটা দিচ্ছ তোমরা পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারে সবাই উঠে যাবে। ফোর্থ সেমিস্টারে ওঠার পর তোমরা কিন্তু অবশ্যই যারা যারা টিউশন ব্যাচে ভর্তি হতে চাইছো, ভালো করে পড়াশোনা করতে চাইছো, তাহলে আমাদের কিন্তু ব্যাচে কিন্তু অনলাইনে ব্যাচ হয়, অনলাইনে অ্যাপে কিন্তু ক্লাস করানো হয়, সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন কিন্তু নিতেই পারো। তোমরা কি কি পারছো দেখে নাও, অল সাবজেক্টই পড়ানো হবে, লাইভ ক্লাস করানো হবে, প্লাস তার রেকর্ডিং কিন্তু যত ইচ্ছা তোমরা দেখতে পাবে, মানে যখন ইচ্ছা। ক্লাসের নোটস, সাবজেক্টের প্রতিটা নোটস তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ। ম্যাট্রিক্সের বইয়ের পিডিএফ পেয়ে যাবে, এমসিকিউর কিন্তু পিডিএফ কিন্তু পেয়ে যাবে। স্টার্টিং এ আমাদের ব্যাচের প্রাইসটা কিন্তু থাকবে হচ্ছে 999 রুপিস, ঠিক আছে। পরবর্তীকালে কিন্তু ব্যাচের প্রাইসটা বেড়ে কিন্তু এখানে 1099 টাকা কিন্তু হয়ে যায়, তো মানে ব্যাচের প্রাইসটা বেসিক্যালি বেড়ে যাবে, পরবর্তীকালে আরো কিন্তু বাড়তে পারে। তো অবশ্যই কিন্তু স্টার্টিং এ কিন্তু সরস্বতী পুজো পর্যন্ত এটা লিমিটেড টাইম অফার, তো এটা কিন্তু অবশ্যই নিয়ে নিও, ঠিক আছে। ব্যাচে তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য কিছুই না, এটা আমার ফোন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই ফোন নাম্বারটা তোমরা সিম্পলি কি করবে, আমাকে মেসেজ করবে যে দাদা আমরা ফোর্থ সেমিস্টারের ব্যাচটা নিতে চাইছি, ঠিক আছে। তাহলে কিন্তু আমি তোমাকে গাইড করে দেবো কিভাবে তোমরা কি নেবে। চলো, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন আমাদের আছে ইন অ্যান আরএল সার্কিট দ্য টাইম কনস্ট্যান্ট ইনক্রিজ, যদি আমার একটা আরএল সার্কিট আছে, সেই আরএল সার্কিটে যদি আমাদের এখানে টাইম কনস্ট্যান্টকে বাড়ানো হয় তাহলে কি হবে, তাহলে আরএল সার্কিটে টাইম কনস্ট্যান্ট কি হয়ে যাবে, একটা আরএল একটা আরএল এর হচ্ছে টাইম কনস্ট্যান্ট কি হয়ে যাবে, এটাও কালকের পিওয়াইকিউর কোশ্চেন, ঠিক আছে, এটাও কালকের পিওয়াইকিউ থেকেই এসেছে। তো কালকের স্ট্রিমটা তোমাদের কতটা হেল্প করেছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে টাইম কনস্ট্যান্ট কি হবে, L/R হয়ে যাবে, তাহলে কি বলছে এখানে আমাদেরকে, টাইম কনস্ট্যান্টকে আমরা কি করছি, ইনক্রিজ করছি, কি করছি, টাইম কনস্ট্যান্টকে ইনক্রিজ করছি। টাইম কনস্ট্যান্টকে যদি আমরা ইনক্রিজ করে থাকি তাহলে কি হবে, এলও কি হবে, আমাদের কি হবে, ইনক্রিজ করবে, আর আর কি হবে, আর আমাদের ডিক্রিজ করবে, তাহলে কি হয়ে যাবে, এল ইনক্রিজ এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে।
তো যারা টিউশন ব্যাচে পড়েছো আশা করি সবাইকারই এক্সামিনেশন খুবই ভালো হবে, যারা ভালো করে পড়েছো মোটামুটি, ঠিক আছে? যারা পড়োনি তাদের তো কিছু করার নেই। হুইচ অ্যামং দ্য ফলোইং রিগার্ডেড টু অ্যাজ শর্ট সার্কিট ফরওয়ার্ড ট্রান্সফার অ্যাডমিটেন্স। তো শর্ট সার্কিট, ফরওয়ার্ড ট্রান্সফার অ্যাডমিটেন্স এগুলো কিন্তু আমি তোমাদের রিভিশন ব্যাচেও করিয়েছি এবং আমাদের ডিটেইলস যে আমাদের টিউশন ব্যাচ সেখানেও কিন্তু করেছিলাম। শর্ট সার্কিট, ফরওয়ার্ড ট্রান্সফার বলেছে, ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে? Y21 হয়ে যাবে। কি হয়ে যাবে? Y21 কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এই 9 নম্বর কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? মানে আমার এখানে টাইপ করা ভুল হয়েছে, তোমরা 9 নম্বরটা কিন্তু সবাই এখানে হোমওয়ার্ক, এটা সবাই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে 9 নম্বর কোশ্চেনটার উত্তর কে কি করেছো, ঠিক আছে? তো 9 নম্বরটার কিন্তু সবাই কিন্তু উত্তর কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? কি বললাম? 9 নম্বর কোশ্চেনটার উত্তর কিন্তু সবাই কিন্তু জানাবে। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন আমাদের কি আছে? ইন এ গিভেন সার্কিট জেড প্যারামিটারে Z11 বলতে আমরা যে কি বুঝি? এটা একটা সার্কিট দিয়েছিল। ওই সার্কিটটাই কিন্তু দেখে আমাকে Z11টা খুঁজতে হবে। এটা সার্কিট আমার এখানে আঁকা নেই। সার্কিটটা দেখলাম, সার্কিটটা দেখে কিন্তু এটা অপশন হবে। অপশন 3 ওহম এখানে হয়ে যাবে। অপশন সি হয়ে যাবে। 3 ওহম কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো এখানে কি আছে? নেক্সট কোশ্চেন আমাদের আছে ইন এ ডিসি আরএল সার্কিট আর ইকুয়াল টু 2 ওহম আর এল ইকুয়াল টু 0.5 ওহম আর বিকাম 4 ওহম, তাহলে টাইম কনস্ট্যান্ট কি হয়ে যাবে? তো দেখো টাইম কনস্ট্যান্ট এটাও কিন্তু আগের দিনের কিন্তু হচ্ছে পিওয়াইকিউ থেকে কোশ্চেন কিন্তু এসছে। তো পিওয়াইকিউ তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছে ওগুলো তোমাদের কতটা হেল্প করছে সেটা কিন্তু সবাই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? তো টাউ ইকুয়াল টু কি হবে? এল বাই আর এখানে হয়ে যাবে। কি হয়ে যাবে? এল বাই আর। এখানে বলছে যে হচ্ছে আগে আমাদের হচ্ছে আর এর ভ্যালু ছিল 2, এখন বেড়ে হয়ে গেছে 4। তার মানে কি আর এর ভ্যালুটা কিন্তু আমাদের কিন্তু বেড়েছে। কত গুণ বেড়েছে? 2 থেকে 4 হয়ে গেছে। মানে কি 2 গুণ বেড়েছে। মানে কত গুণ বেড়েছে? 2 গুণ বেড়েছে। তা 2 গুণ যদি এটা আমাদের বেড়ে থাকে তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের এটা কিন্তু এখানে হাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? হাফ কিন্তু এখানে হয়ে যাবে। এটা যদি 2 গুণ বাড়ছে তার মানে কি এটাও আমাদের কমবে। কত কমবে? হাফ কমে যাবে। ঠিক আছে? চলো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে? এখানে বলেছে ভ্যালু অফ এভারেজ এসি ভোল্টেজ। এটা এসি ভোল্টেজের বলেছে অফ ইটস পিক ভ্যালু। ঠিক আছে? অফ ইটস পিক ভ্যালু। ঠিক আছে? কোশ্চেনটা পুরো ছিল পিক ভ্যালু। ঠিক আছে? মানে পিক ভ্যালুতে সাথে কত গুণ করলে আমাদের এভারেজ ভ্যালু পাবো? তো এভারেজ ভ্যালু আমরা সবাই জানি, এভারেজ ভ্যালু কি হবে? 0.637 ইন্টু আমাদের পিক ভ্যালু। ঠিক আছে? এটা যদি আমরা করি তাহলে আমরা এভারেজ ভ্যালু কিন্তু পেয়ে যাবো। তাহলে এটা কি হয়ে যাবে? 0.637 কিন্তু এখানে আনসার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এবারে দেখো এটাও কিন্তু খুবই একটা সুন্দর কোশ্চেন আছে। অ্যাপারেন্ট পাওয়ার, এটাও কালকের আমাদের পিওয়াইকিউ থেকে এসছে। পিওয়াইকিউ ক্লাস যারা করেছে এটা আশা করি তোমরা সবাই জানো। পিওয়াইকিউ ক্লাসে কি করেছিলাম? অ্যাপারেন্ট পাওয়ার কি হবে? ভোল্ট ইন্টু কারেন্ট। ঠিক আছে? ভোল্ট ইন্টু কারেন্ট হয়ে যাবে কারেক্ট আনসার। এটাও দেখো, এটাও কিন্তু আমাদের ইউনিট অফ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে কি? এখানে এক্সি, এক্সির ইউনিট জিজ্ঞেস করেছে। তো কি হয়ে যাবে? ওহম হয়ে যাবে। এটা সবাই জানো আশা করি। কারো এটা কোনো ডাউট হওয়ার কোনো কথা নাই। আবার বলে দিচ্ছি, যারা 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ব্যাচে, বারবার বলছি, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে। এই যে তোমরা ভিডিওটা দেখছো এর ডেসক্রিপশন বক্সে লিংক আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের জন্য। 3rd সেমিস্টারের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু সবাই যে কিন্তু জয়েন কিন্তু করে যাও। ডেসক্রিপশন বক্সের লিংক আছে। ঠিক আছে? যারা ব্যাচে জয়েন করতে চাইছো, অল সাবজেক্ট, লাইভ ক্লাস রেকর্ডিং, সমস্ত নোটস বাগেরা সব পেয়ে যাবে। মাত্র 999। একবারই পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করতে হবে না। একবারই পেমেন্ট করবে, পুরো সেমিস্টার পড়তে পারবে। নাম্বারটা আমার দেখে নাও, ঠিক আছে? নাম্বারটা সেভ করে নিও। এই নাম্বারে তোমরা কল করে বা মেসেজ করে ব্যাচে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিও। ঠিক আছে? চলো। লাস্ট কোশ্চেন আমাদের কি আছে দেখো। লাস্ট কোশ্চেন আমাদের আছে ল্যাপলাস থেকে। ল্যাপলাস ট্রান্সফর্ম হেল্পস টু সলভ। তো এটা হয়ে যাবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি হয়ে যাবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ছিল তোমাদের হচ্ছে সমস্ত এমসিকিউ গুলো আমি সলভ করে দিলাম। তোমাদের কেমন এক্সাম হয়েছে সবাই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? ভিডিওটা কেউ লাইক করতে ভুলো না। তো আর হচ্ছে সবাই আমাকে জানাবে যে মেজারমেন্টে তোমাদের হচ্ছে পিওয়াইকিউর এমসিকিউর ক্লাস চাই কি চাই না। ঠিক আছে? চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।